প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি আজকে তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় মানবদেহে রেশনতন্ত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বিদেশ রায়, সহকারী শিক্ষক, বালজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বালজুয়া দাকো, খুলনা। তো তোমরা শুরুতেই একটা গাড়ির ভিডিও দেখো। এই গাড়ির থেকে কি হচ্ছে দেখো। গাড়িটা চলছে এবং গাড়ির ভিতর দিয়ে কি হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, তাই তো? গাড়ির বর্জ্য পদার্থের মতো আমাদের দেহ থেকে কি বর্জ্য পদার্থ বের হয়? গাড়িতে একটা বর্জ্য পদার্থ বের হচ্ছে, ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। তা আমাদের শরীরটা একটা ইঞ্জিন, গাড়ির ইঞ্জিনটা চলে বর্জ্য পদার্থ বের হয়। আমাদের শরীরটা একটা ইঞ্জিন, তাহলে ইঞ্জিনটা চললে কি আমাদের দেহ থেকে কি বর্জ্য পদার্থ বের হয়? দেখো তো। আচ্ছা, আমাদের দেহ থেকে বর্জ্য বের হওয়ার অঙ্গটির নাম বলতে পারো বন্ধুরা? আচ্ছা, দেখা যাক, নিশ্চয়ই অনেকেই এতক্ষণে বলে ফেলেছো। তো আজকে আমরা কি নিয়ে পাঠ দিয়ে গ্রহণ করতে যাচ্ছি, বা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, এটা দেখা যাক। আজকের পাঠ মানবদেহের রেশনতন্ত্র। দেখো, এখানে দুটা কি বৃক্কের ছবি আছে, তারপরে কি মূত্রথলির ছবি আছে। মানবদেহের রেশনতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা যে জিনিসগুলো শিখতে পারবে সেটা দেখো, রেশনতন্ত্রকে সংজ্ঞায়িত করতে পারবে। রেশনতন্ত্র কাকে বলে এই কথাগুলো তোমরা কি বলতে পারবে। রেশন অঙ্গগুলোর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। রেশন অঙ্গগুলো কেন এত গুরুত্বপূর্ণ, এগুলো ব্যাখ্যা করতে পারবে। বৃক্ক ও যকৃতের কাজ বর্ণনা করতে পারবে। অর্থাৎ বৃক্ক কি কি কাজ করে, যকৃৎ কি কি কাজ করে, এগুলো তোমরা বর্ণনা করতে পারবে। দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা। এখানে প্রথমে একটা ছাঁকনির ছবি দেখেছিলে, তারপরে কি এখানে কি একটা গ্লাসে কিছু ঘোলা পানি আছে। ছাঁকনিটা দেওয়ার পরে ঘোলা পানিটা কি পরিস্রাবিত হওয়ার কথা। আচ্ছা, এবার দেখো, আমাদের মানব দেহ দেখতে পাচ্ছ, মানব দেহের কিছু ছবি দেখতে পাচ্ছ। এই যে শিরা, ধমনীর মধ্যে রক্ত চলাচল করছে, কখনো কালো লাল। আবার এই যে বৃক্কের ছবি দেখতে পাচ্ছ, বৃক্ক কাজ করছে। আবার কি কোষ্ঠিক নালীর চিত্র দেখতে পাচ্ছ। তো মানব দেহের অঙ্গগুলোর মধ্যে একটি অঙ্গ আছে যা বর্জ্য পদার্থ ছাঁকনের কাজ করে। সেটা কি জানো তোমরা? দেখো, এখানে আমরা কিছু ছবি লক্ষ্য করি। দেখো, এখানে আমাদের ফুসফুস সংকোচন প্রসারণ হচ্ছে, আমরা নাক দিয়ে কি নিঃশ্বাস ত্যাগ করছি, আবার কি বাতাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি। প্রশ্বাসে কি নিই আমরা? অক্সিজেন নিই। আর নিঃশ্বাসে কি ত্যাগ করি? এই যে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা যেটা ত্যাগ করছি সেটা কি মূলত কার্বন ডাই অক্সাইড, তাই তো? মূলত কার্বন ডাই অক্সাইড। এবার কার্বন ডাই অক্সাইডের ধর্ম আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে ঘোলা করে। কার্বন ডাই অক্সাইডটা কি ফুসফুস থেকে ত্যাগ করি আমরা যেটা, আর ফুসফুস যেটা গ্রহণ করি সেটা অক্সিজেন, তাই তো? সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অক্সিজেন। তাহলে আমাদের দেহ থেকে নিঃশ্বাসের মাধ্যমে কোন ধরনের বর্জ্য পদার্থ বের হয়? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড আমরা কিভাবে শনাক্ত করব? একটা বিকারে আমরা কিছু কি নেব? চুনের পানি নেব। এবার একটা ফুটনল দিয়ে আমরা ওর ভিতরে কি ফু দেব, দিলে কি কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে কি করে? ঘোলা করে। বিপাকের ফলে সৃষ্ট বর্জ্য কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে দেহের বাইরে বের হয়। এবার দেখো, চিত্রটি ভালো করে লক্ষ্য করো। এখানে যে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিতে কি দেখছো? দেহ থেকে কোন ধরনের বর্জ্য দেহের বাইরে বের হয়ে আসছে। দেখো, আমরাও ঘামছি, কিন্তু গরম তো, আমরাও ঘামছি, তাহলে ঘাম বের হয়ে আসছে। তাহলে বিপাকের ফলে সৃষ্ট বর্জ্য লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। যে লবণ জাতীয় যে পদার্থগুলো, এগুলো ঘাম হয়ে কি লোমকূপের গোড়া দিয়ে আমাদের বাইরে বের করে দেয়। এবার দেখো, একটা একক কাজ করো তোমরা। রেশনতন্ত্র কাকে বলে এই সংজ্ঞাটা কি ঝটপট খাতায় লিখে ফেলো। তোমরা নিশ্চয়ই আছো, এই চিত্রটা দেখো, দেখার পরে রেশনতন্ত্র কাকে বলে এটা লিখে ফেলো। রেশনতন্ত্রের সংজ্ঞাটা নিশ্চয়ই তোমরা এভাবে সংজ্ঞায়িত করবে: মানবদেহের যে তন্ত্রের মাধ্যমে দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত বর্জ্য দেহ থেকে নিষ্কাশন করে দেয় তাকে রেশনতন্ত্র বলে। তাহলে কি হচ্ছে? মানবদেহের যে তন্ত্রের মাধ্যমে
দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত বর্জ্য দেহ থেকে নিষ্কাশন করে দেয় তাকে রেচনতন্ত্র বলে। এবার দেখো চিত্রের এই তন্ত্রের মাধ্যমে কোন ধরনের বর্জ্য বের হয় তোমরা কি জানো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো যে এই যে কিডনি দেখতে পাচ্ছ, বৃক্ক দেখতে পাচ্ছ, এ থেকে কোন ধরনের বর্জ্য বের হয়? আচ্ছা, তোমরা জানো যে রেশন অঙ্গ বৃক্ক এবং কিডনি, তাহলে এ থেকে কোন ধরনের বর্জ্য বের হয়? এই তন্ত্রের মাধ্যমে দেহের 80% কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য মূত্র আকারে বের হয়। কেমন? তাহলে কত ভাগ? 80 ভাগ, মনে রাখবে কিন্তু। এবার দেখো চিত্রে রেশন তন্ত্রের কাজ দেখানো। দেখো এখানে ফুসফুস প্রসারিত হচ্ছে যখন, তখন কি প্রকৃতি থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছি, আর যখন সংকুচিত হচ্ছে তখন নাক দিয়ে কি বা বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। কেমন? তাহলে এখানে কি হচ্ছে দেখো যে এই যে রেশন তন্ত্র মানে ফুসফুসের কাজ, তাহলে ফুসফুস কি করলো যে আমাদের কার্বন ডাই অক্সাইড নির্গমনে সহযোগিতা করছে। দেহে যে কার্বন ডাই অক্সাইডের আধিক্য বেড়ে গিয়েছিল, আধিক্য হয়েছিল, সেটাকে কি বের করে দিয়ে কি সমতা রাখছে, তাই তো? এই যে বৃক্ক আমাদের যে নাইট্রোজেনের পরিমাণ বিভিন্ন বিপাক প্রক্রিয়া আমাদের শরীরের যে সেলগুলো আছে, আমাদের শরীরের যে সেলগুলো আছে, এই সেলগুলো যে দহন প্রক্রিয়া সম্পন্ন হয়, এই দহন প্রক্রিয়ার ফলে কি হয়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কি তৈরি হয়। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কি হয়? এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো আমাদের বৃক্ক রক্ত থেকে কি করে? পরিস্রাবন করে নেয়, মানে কি ফিল্টার করে নেয়। ফিল্টার করে নেওয়ার পরে এটা কি আমাদের মূত্র আকারে শরীর থেকে বের করে দেয়। ঘাম আমাদের শরীরের যে লবণ জাতীয় পদার্থগুলো আছে, ঘামের মাধ্যমে এগুলো বের করে দেয়। আমাদের এই যে মানে যে চর্ম আছে, চর্মের নিচে যে লোমকূপ দেখতে পাচ্ছ, এই লোমকূপের গোড়া দিয়ে এই ঘামগুলো বেরিয়ে যায়। এবার দেখো পানি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি বর্জ্য প্রধানত নিঃশ্বাস, বায়ু, ঘাম ও মূত্রের সাথে বের হয়। এ সকল বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা করাই হলো রেশন কাজ। তাহলে এ সকল বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা করাই হলো কি রেশনের কাজ। এবার দেখো দলীয় কাজ করো একটা, তোমরা যদি নিজেরা এক জায়গায় বসে বসে এই ক্লাসটা দেখো অনেকে, তাহলে কি সবাই মিলে এই কাজটা করে ফেলো। সেটা কি? যে নাইট্রোজেন যুক্ত তরল পদার্থ ত্যাগকারী অঙ্গটিকে প্রধান রেশন অঙ্গ বলা হয় কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের শরীর থেকে যে 80% নাইট্রোজেন ঘটিত যে তরল পদার্থ আমরা শরীর থেকে বের করে দিচ্ছি, বের করে দেয় যে অঙ্গটা, এই অঙ্গটাকে প্রধান রেশন অঙ্গ বলা হয় কেন, এটা ব্যাখ্যা করো। দেখো নাইট্রোজেন যুক্ত তরল পদার্থ ত্যাগকারী অঙ্গটির নাম হলো বৃক্ক। দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশনে ফুসফুস, চর্ম ও বৃক্ক সহায়তা করে। তবে বৃক্ক দ্বারাই 80 ভাগ কাজ সম্পূর্ণ হয় বলে বৃক্ককে প্রধান রেশন অঙ্গ বলে। অন্যান্য রেশন অঙ্গ আছে, কিন্তু সেগুলো দ্বারা মাত্র কি 20 ভাগ কাজ সমাধা হয়, আর 80 ভাগটা সমাধা হয় কার দ্বারা? বৃক্কের দ্বারা। তাহলে কি যে বেশি কাজ করে সে প্রধান হবে, না যে কম কাজ করে সে প্রধান হবে? নিশ্চয়ই বেশি কাজ করে যে সে প্রধান হবে। কেমন? আচ্ছা, এবার দেখো চিত্রে প্রধান রেশন অঙ্গ বৃক্কের বিভিন্ন অংশ ছাঁকন যন্ত্রের সাথে যে তুলনা, দেখো এখানে কি একটা ছাঁকনি আছে, তারপরে কি এখানে দেখো এই যে রক্ত কণা, তারপরে এখান থেকে কি আছে আমাদের বৃক্ক, এই দুই সাইডে বৃক্ক আছে। তো দেখো পৃষ্ঠীয় মহাধমনী এই যে পিছনে, তারপরে যে বৃক্কীয় ধমনী, বৃক্কের সঙ্গে যে ধমনীটা যুক্ত সেটাকে বৃক্কীয় ধমনী বলছে, বৃক্কের সঙ্গে যে শিরা যুক্ত তাকে বৃক্কীয় শিরা। আচ্ছা, বৃক্ককে আমরা বলছি ইংরেজিতে বলি কিডনি। আর বৃক্ক থেকে যে পাইপের মতো যে অঙ্গটা ইউরেটার অর্থাৎ মূত্রথলির সঙ্গে যুক্ত আছে, এটাকে বলছে ইউরেটার। অর্থাৎ বৃক্কের যে মূত্র উৎপন্ন হয় এই যে নালীর মাধ্যমে আমাদের মূত্রথলিতে জমা হয় মূত্র, ঠিক আছে? আর যে অঙ্গ দ্বারা আমাদের শরীর থেকে মূত্র বের হয় সেটাকে বলা হচ্ছে মূত্র নালী। এবার দেখো চিত্র তোমরা মূল্যায়ন দেখো, মূত্রপথ কাকে বলে? দূষিত পদার্থ প্রস্তুতকারী তন্ত্রকে রেশন তন্ত্র বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকে উল্লিখিত চিত্র ক মানবদেহের এই অঙ্গটির বর্জ্য অপসারণে ভূমিকা বর্ণনা করো। দেখো এই যে এখানে তোমরা একটা যকৃতের ছবি দেখতে পাচ্ছ চিত্র ক,
এটা মানবদেহ থেকে কি কি বর্জ্য পদার্থ বের করে দেয় সেটা তোমরা মানে কি একটা তালিকা তৈরি করতে পারবা? কি 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 দেখো এখানে যকৃৎ অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে কি তৈরি করে? আমাদের শরীরে বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড, 22 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর গ্রহণ করে। তো যকৃৎ অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে কি করে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ও নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে, তাই তো? তাহলে এটাও আমাদের কি বর্জ্য পদার্থ তৈরি করে এবং শরীর থেকে এটা কি অপসারণ করার জন্য সাহায্য করে, তাই তো? এবার দেখো তোমাদের সঙ্গে আমি অনেক আলোচনা করলাম, তাই তো? মানে আমাদের ফুসফুস নিয়ে আলোচনা করলাম, ফুসফুসের কাজ, তারপরে কি বৃক্কের কাজ নিয়ে আলোচনা করলাম, সর্বশেষ যকৃতের কাজ নিয়ে আলোচনা করলাম। আমাদের যকৃতটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি জন্ডিসে ভুগি, আমাদের শরীরে অনেক সমস্যা হয়। যকৃতটা ভালো রাখা দরকার। এরকম বহু বিষয় নিয়ে আলোচনা করলাম। এই মূত্র কোথা থেকে মানে কি জন্য উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড কেন উৎপন্ন হয়, সব তোমরা জানলে। তাহলে এই আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিতে চাচ্ছি। তোমরা এই বাড়ির কাজটা ঠিক করে রাখবা, বন্ধের পরে যখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে তখন এটা দেখাবা, কেমন? তো দেখো বাড়ির কাজটা, মানবদেহের এই তন্ত্রটির ভূমিকা বিশ্লেষণ করো। অর্থাৎ এই চিত্রে যে তন্ত্রটা দেখানো হচ্ছে, অর্থাৎ এই যে মানে রেচন তন্ত্র যেটা, হ্যাঁ, বৃক্ক সহ মূত্রথলি এই দিয়ে যে রেচন তন্ত্র, এটার ভূমিকা বিশ্লেষণ করো। ঠিক আছে? তো আজকের ক্লাস তোমরা ভালো লাগবে নিশ্চয়ই। তোমরা এই করোনার সময় সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরিচ্ছন্নতা বজায় রাখো, অহেতুক বাইরে ঘোরাফেরা করো না। কি তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করো, তোমরা শ্রেণী কার্যক্রমগুলো ফলো করো, তোমাদের যে টেলিভিশনে যে আমার ঘর আমার স্কুল নামে যে সংসদ টিভিতে অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে এটাও তোমরা দেখো, পড়াশোনা চালিয়ে যাও, কেমন? স্বাস্থ্য ঠিক রাখো, না হলে কি সামনে ফাইট করা যাবে না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, কেমন?